পাল্লাটা ধরে বয়ে তাইলে পিছনে আরে আবার জুম করে দেন ভাই Hi guys, একটু তাড়াতাড়ি আসেন. Hi guys. Hello guys. Hi রহমত ভাই. উদ্দুর একটু মাগো মা. সামনে নির্বাচনটা নেব. মানুষ একটা আছেন আমাদের সহসভাপতি ও পেদল মারি 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 ও পন্থী সাইকেল চলাই যা বধুলি এরি 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 ও পন্থী তোমার ঘর পাম ও পেদল মারি 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 ও পন্থী সাইকেল চলাই যা বধুলি এরি 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 ও ভন্তি তোমার ঘর পাম ও তুলি মুরতে গই তোমালৈ বাতে চাম ঘৰলৈ মাতিলে মোক ভিতৰলৈ সোমাই যাম গধূলি এৰি 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 এৰি। প্রিয় সম্মানিত ভিউয়ার্স, আমরা আছি এখন সিলেট জাফলং চা বাগানে আমরা মোটামুটি নমিনারি বস ক্লাব থেকে 21 জন সদস্য এসেছি আমরা এই গোয়ানি ঘাট জাফলং পার হয়ে গোয়ানি ঘাট চা বাগান সমতলের মধ্যে বিরাট একটি চা বাগান। প্রিয় বন্ধুরা, আপনারা এই মুহূর্তে দেখছেন আমাদের নবীনগর রিপোর্টার্স ক্লাবের সহসভাপতি চানবাসা ভাই কি সাবান কিনতেছে, ইন্ডিয়ান সাবানের মতন। জিজ্ঞাসা করি উনি কি কিনতেছেন। আচ্ছা ভাইয়া, এটা আপনি কি কিনলেন এখান থেকে? এটা তারা বলছে যে ইন্ডিয়ান ফিয়ামা সাবান। আচ্ছা, তো দোকানের ভিতরে লাইট নেই তো দিনের বেলা, চোখে ঝাপসা দেখি, সেই জন্য আমি একটু ফর্সার মধ্যে আনছি। ও আচ্ছা, চেক করার জন্য আচ্ছা। আসলে এটা ইন্ডিয়ান কিনা, অরিজিনালি ইন্ডিয়ান কিনা অথবা RS কত, এটা চেক করার জন্য। যদি অরিজিনাল ইন্ডিয়ান হয় তাহলে আমি নেব। আচ্ছা ভাই, ওই দেখতেছে বাইরে আছে তো, তার জন্য দোকানে আলোতে দেখে না, তার জন্য চা বাগান নিয়ে আসছে। দেখেন কত চা বাগান, কত সুন্দর বাইরের পিছনে ভাই দেখতেছে, অনেক সুন্দর একটি চা বাগান। আপনারাও যদি আসেন এখান থেকে সাবান কেনার চেষ্টা করবেন। এখানে মোটামুটি অনেকগুলো দোকান আছে, ভালো থাকে তাহলে আমরা নেব। অনেক অবশ্যই আমরা 21 জন সাংবাদিক আছি, রেট ভালো থাকলে অবশ্যই সবাই কিনবো। সভাপতি মহোদয় ওই দিক দিয়ে চেক করতে দেখছেন আমাদের সভাপতি মহোদয় শাহিনুর টিটু ভাইও সাবান চেক করতেছে এবং চা খাচ্ছেন। ওনার অনুভূতি নেওয়ার চেষ্টা করব। ভাই, আপনি তো আমাদের নবীনগর রিপোর্টার্স ক্লাবের সম্মানিত সভাপতি, আপনার নেতৃত্বে আমরা 21 জন সদস্য এখানে আসছি। আমরা সাংবাদিক ট্যুর করতেছি, সিলেট জাফলং নদীর ওই পারে আসছি। আমি জাফলংয়ে 3 বার আসছি, কিন্তু এখানে কোনোদিন আসি নাই। আপনার কল্যাণে আজকে এখানে আসছি, এই নিয়ে আপনার কি অনুভূতি? আসলে এই সিলেট জাফলংয়ে আসলে ভিন্ন কালচার, ভিন্ন সংস্কৃতি, ভিন্ন ধারার অনেক কিছু দেখা যায়। যেখানে দেখা যায় মানুষ ছোট ছোট দোকান দিয়ে তাদের জীবিকা নির্বাহ করছে। কেউ কেউ আমরা যে এতদিন দেখতাম পিঠে এই ঝুড়ি নিয়ে কাজ করছে, সেটাও দেখলাম। এবং এখানে তাদের যে একটা পরিষ্কার পরিচ্ছন্নতার একটা বিষয় আছে, সেটা দেখে আমরা খুব মুগ্ধ হলাম। ধন্যবাদ সকলকে। এখানে আমার এই প্রোগ্রামটাকে সকল সদস্যরা সফল করার জন্য আমি সকল সদস্যদের আন্তরিক ধন্যবাদ জানাই। অসংখ্য ধন্যবাদ ভাই। ধন্যবাদ আমাদের শাহিনুর টিটু ভাইকে ওনার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। এখন জিজ্ঞাসা করব কি বলে। আচ্ছা বলেন। আমরা চা বাগান আসছি দেখতে, চা বাগান বসে আমরা চা খাইতেছি। চা এনে চা খুব ভালো এবং পরিষ্কার পরিচ্ছন্নতা, এবং আমরা চা বাগান ভ্রমণ করতে আসছি। অর্থাৎ ধন্যবাদ আমাদের হরজত ভাইকে। এখন বলবে টিপু সুলতান ভাই, এই খুবই সীমিত বা এই পরিবেশ নিয়ে একটু বর্ণনা করুন। না, পরিবেশ মাশাআল্লাহ ভালো সুন্দর। আসলে আমরা জাফলং আসার পর আমরা নদীর ওই পার আসলাম, এটাকে বলে লর্ডনি বাজার। এরপর আসলাম আমরা জমিদার বাড়িতে। তো জমিদার বাড়ির বর্ডার থেকে চা বাগান, মূলত চা বাগান আসলে দেখার মতো অনেক সুন্দর পরিবেশ। এবং এখানে যে ছোটখাটো দোকানপাট আছে তাদের ব্যবহার আচরণ
আসলে আমাদেরকে মুগ্ধ করেছে, তারা ভালো ব্যবহার করে। আমরা খাসিয়ারা কিছু লোকের সাথে কথা বলার চেষ্টা করব। আমরা খাসিয়ারা কিছু লোকের সাথে কিছু কথা বলবো, যেরকম আচরণ। আসলে আমরা তো পেশাগত সাংবাদিক, আমরা তাদের ঐতিহ্যটা ধরা তোলার জন্যই আমরা প্রচেষ্টা করব, ইনশাল্লাহ চেষ্টায় আছি। পর্যটকরা এসে এই চা বাগানটা ঘুরে 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 ভেতরে গিয়ে ফটো সেশন করতেছে এবং কারো ইচ্ছা হলে একটা পাতাও করতেছে, যেমন এই যে আমি দেখলাম। আসলে ক্ষতি করা তো এখানে আমাদের সাংবাদিকরা যার যার মতো করে রিপোর্টের জন্য ভিডিও নিচ্ছে। এই যে আপনারা দেখতে পারেন এইখানে আমাদের হেদায়েত ভাই, কবির এবং চান বাদশা, আমাদের খালেদ সবাই আছেন। বাদল ভাইয়ের হালকা অনুভূতি নেওয়ার চেষ্টা করব। বাদল ভাই, এই যে খাসিয়া পল্লীতে আইসা আপনি এরকম সুন্দর একটা চা বাগান দেখতে পাচ্ছেন, এই নিয়ে আপনার অনুভূতিটা কি একটু যদি বলেন। আসসালামু আলাইকুম। আসলে আমি আমার অল্প জীবনে অনেক চা বাগান দেখেছি, কিন্তু এত বড় সমতল ভূমিতে এত বড় চা বাগান কখনোই দেখিনি। আমি অনেক সুন্দর, এখানে আসতে পেরে অনেক আনন্দ লাগছে। ধন্যবাদ আমাদের বাদল ভাইকে। এখন আমরা কথা বলবো আমাদের সম্মানিত অর্থ সম্পাদক রিপোর্টার্স ক্লাবের শ্যামল বর্মন সাহেবের সাথে। তো ভাই, আপনি যে এখানে আসছেন চা বাগানে, এই যে সমতল চা বাগান নামে যেটা পরিচিত, তো এখানে আসাতে আপনার যে অনুভূতিটা একটু যদি আমাদের মধ্যে একটু প্রকাশ করতেন। ধন্যবাদ নবীন রিপোর্টার্স ক্লাবের সদস্য কবির হোসেনকে। মূলত জাফলং আমি আসছি আরও 3 বার। আসার পরেও 3 বার আসার পরে যা আনন্দ পেয়েছি তার থেকে বেশি আনন্দ আজকে পেয়েছি। কারণ জাফলং আসার পরে আমরা নদীর ওই পাড়ে থাকি, সময় বেশি হয় যদি আমরা যাই জাফলং 0 পয়েন্টে, এর বেশি কেউ এদিকে আসি না। কিন্তু আজকে আমাদের সভাপতি শাহিনাজা জিতু ভাইয়ের মাধ্যমে আমরা আজ নদী পার হয়ে আরও প্রায় 20-25 মিনিট অটো রিক্সা পার হয়ে আমরা এখানে আসছি। মোটামুটি অনেক দূরের জায়গাটা এবং সমতল চা বাগান। এই চা বাগান আমি দেশে বিদেশে অনেক দেখেছি, কিন্তু এই সমতল চা বাগান আমি দেখিনি। এখানে খুবই সুন্দর এত বড় সমতল চা বাগান মনে হয় বাংলাদেশে আরও কোথাও আছে কিনা আমার জানা নেই, থাকতেও পারে আমার জানা নেই। কারণ এটা খুব সুন্দর একটি পরিবেশ, এখানে সবাই চা বাগান ঢুকতেছে, ছবি তুলতেছে, যার যার মতো করে ভিডিও করতেছে, লাইভ করতেছে। খুব সুন্দর মনমুগ্ধকর একটি পরিবেশ সৃষ্টি হয়েছে এখানে। আশা করি আপনারা যারা নেক্সটে আসবেন চা বাগান দেখতে, সিলেটের যত পাহাড়ি চা বাগান দেখেন না কেন, আপনারা এখানে আসবেন। এটা হচ্ছে আপনার জাফলং নদী পার হয়ে গোয়ালন্দ ঘাট, মধ্যম জাফলং বলে, গোয়াঘাট মধ্যম জাফলং বলে এটাকে। এখান থেকে একটু দূরেই দেখা যাচ্ছে আপনার এই মেঘালয়, ভারতের মেঘালয় রাজ্যের পাহাড়গুলি। ইচ্ছা করলে আমরা ওখানে যেতে পারবো না, ওখানে বিজেপি চেকপোস্ট আসছে, আমরা ওইখানে যাওয়া নিষেধ বলে দিচ্ছি আমাদেরকে। আমরা এখন চা বাগানে ঘুরতেছি এবং কিছুক্ষণ পরে আমরা রাজবাড়িতে ঢুকবো। এখানে সুন্দর একটি রাজবাড়ি আছে, আর এখানে খাসিয়া একটা পল্লী আছে যেখানে খাসিয়ারা বাস করে। তাদের খাসিয়াদের জনজীবন কি, খাসিয়ারা কীভাবে চলাচল করে, খাসিয়াদের পোশাক কি, ওই নিয়ে আমরা একটু দেখবো। এখানে ভিডিও করা নিষেধ আছে বললো, ভিডিও করতে পারবো না, তারপরেও আমরা একটু ঘুরে দেখবো পরিবেশটা কীরকম আছে। আর ট্যুরে আসার মানে হচ্ছে প্রকৃতির সাথে কাছাকাছি যাওয়া। তার জন্য আমরা চেষ্টা করি প্রতিটা ট্যুরে এসে ছোটোখাটো লাইভ করার জন্য। যেহেতু এখানে নেটওয়ার্কের সমস্যা, তাই লাইভটা করতে পারিনি। এখন ভিডিও করছি, ভিডিওটা ব্লগ ভিডিওতে প্রচার করবো, আপনারা ব্লগ ভিডিও দেখবেন। আশা করি আমার চ্যানেলটার নাম হচ্ছে শ্যামল বর্মন। আপনারা যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি এবং আমার ভিডিওকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকার জন্য আপনাদেরকে অনুরোধ করছি। ধন্যবাদ। সম্মানিত ভিউয়ার্স, এখন দেখতেছেন আপনারা আমরা নবীনগর রিপোর্টার্স ক্লাবের সিনিয়র সহসভাপতি রহমতুল্লাহর ভাইয়ের কাছে আসছি, ওনার অনুভূতি নেব আজকে আমাদের ট্যুর সম্বন্ধে। আচ্ছা ভাই, আপনার নবীনগর রিপোর্টার্স ক্লাবের নেতৃত্বে আসছেন, শাহিনাজা টিটু ভাই আমাদেরকে নিয়ে আসছে জাফলং এর ট্যুরে। এই বিষয়ে আপনার কি অনুভূতি? আমরা আসলে আজকে যে ট্যুরটা আসছে অনেক ভালো লাগতেছে, কারণ এই যে একটা জায়গা, এখানে আছে চায় বাগান, পাশাপাশি আছে ঝর্ণা, আছে ঝুলন্ত ব্রিজ, আছে হাসিয়া পল্লী, আছে জমিদার বাড়ি। আসলে আমরা রিপোর্টার্স ক্লাবের কিছুদিন পরপরই শাহিনাজা টিটু ভাইয়ের নেতৃত্বে আমরা একসাথে ট্যুরে আসি। তবে আজকের ট্যুরটা আমাদের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে। বিশেষ করে কেন স্মরণীয় হয়ে থাকবে এই জিনিসটা আপনি হয়তো জানেন। আমাদের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শরীফ, সে ডেঙ্গু জ্বরে ঢাকাতে একটি হাসপাতালে ভর্তি ছিল। মানে আমাদেরকে সবাইকে সে তাক লাগিয়ে দিয়েছে
আমাদের এই ট্যুরে আইসা সে গতকালকে বিমান যুগে হাসপাতাল থেকে সে 8 ঘন্টার জন্য ছুটি নিয়ে সে আসছে। আসলে সবচেয়ে স্মরণীয় হয়েছে আমাদের এই শফিকুল ইসলাম শরীফ ভাই আমাদের এই ট্যুরটাকে আইসা যে আমাদের সাথে অ্যাটেন্ড করে গেছে। আর বিশেষ করে আমরা যে প্রত্যেকটি জায়গা মানে খুব চমকপ্রদ কিছু জায়গা আমরা দেখতেছি। চমকপ্রদ জায়গাগুলোর মধ্যে আছে চায়ের বাগান, আছে হাসিয়াপল্লী, আছে জমিদার বাড়ি, আছে ঝর্ণা, আছে ঝুলন্ত সেতু। মোটামুটি খুব সুন্দর একটা জায়গার মধ্যে এখন আসছি। ধন্যবাদ দেশে আসব আপনাকে। ধন্যবাদ আমাদের সিনিয়র সভাপতি মহোদয়কে। এখন আমরা যাব আমাদের একজন সম্মানিত সদস্য, আমাদের ব্যস্ত আছে আমাদের সম্মানিত সদস্য, সম্মানিত সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আমাদের রাজেন প্রিয়ম, ওনার কাছ থেকে আমি সামান্য অনুভূতি নেওয়ার চেষ্টা করব। আচ্ছা রাজন ভাই, আপনারা রিপোর্টার্স ক্লাবের পক্ষ থেকে শাহিন রাজা টিটু ভাইয়ের নেতৃত্বে আসছেন সিলেট জাফলংয়ে, এখানে আইসা আপনাদের অনুভূতিটা কি? এই যে এত সুন্দর চা বাগান দেখতেছেন, এই বিষয় নিয়ে আপনি যদি কিছু আমাদের মন্তব্য বলতেন জনগণের জন্য। ধন্যবাদ অর্থ সম্পাদক শ্যামল দা, আমাদের নবীন রিপোর্টার্স ক্লাবের সম্মানিত অর্থ সম্পাদক। আমরা আসলে আমাদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আমাদের নবীন রিপোর্টার্স ক্লাবের একজন সংবাদ কর্মী সবাই আমরা আসলে সিলেটের উদ্দেশ্যে শাহজালাল শাহপরান হয়ে এখন আমরা আছি 0 পয়েন্ট জাফলং, তামাবিল পয়েন্ট পারে আমরা একদম প্রায় ইন্ডিয়া বর্ডার। এখানে আমরা আজকে আসছি যে জায়গাতে আমরা অনেক সুন্দর নিদর্শনীয় জায়গা। আর সবচেয়ে বড় কথা আমাদের যে ঐক্যতার আসলে একটা নিদর্শন করার জন্য সবসময় আমরা ট্যুরকে বেছে নিই, ট্যুর পছন্দ করি এবং ট্যুরে আমরা সবসময় আসি। এবং অসংখ্য ধন্যবাদ সেক্রেটারি আমাদের শরীফ ভাইকে, সে অসুস্থ হয়েও বিমান যোগে আমাদের সাথে অ্যাটেন্ড করে আবার সে চলে গেছে ঢাকা বিমানে। এবং আরও অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের সভাপতি শাহিন রাজা টিটু ভাইকে আমাদেরকে এত সুন্দর একটা ট্যুর গিফট করার জন্য। এখানে আমরা সবাই খুব সুন্দরভাবে উপভোগ করতেছি। আপনারা সবাই আমাদের সাথে থাকবেন এবং সবসময় আমাদের সুন্দর নিউজ সংবাদ দেখবেন। সত্য সংবাদ প্রকাশে আমাদের কিছু সহযোগিতা করুন এবং সত্য তুলে ধরার জন্য আমাদেরকে খুব মানে কি বলবো আসলে সংক্ষিপ্ত বাইশেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ শ্যামল ভাই। ধন্যবাদ সাংস্কৃতিক সম্পাদক রাজন ভাইকে। এখন আপনারা দেখতেছেন এখানে আমাদের ক্লাবের অনেকেই কেনাকাটা করছে। এই মুহূর্তে আবু কালাম আজাদ ভাইয়ের কাছ থেকে আমরা কিছু অনুভূতি শুনতে চাই। ভাইজান ওয়ালাইকুম আসসালাম, আপনি রিপোর্টার্স ক্লাবের সংগঠন থেকে বা আমাদের সাংবাদিক সংগঠন রিপোর্টার্স ক্লাব নবীনগর থেকে আসছেন, এখানে আসার পর আপনার অনুভূতিটা কি? সবাই চলে যাচ্ছে, ছোট্ট করে একটু অনুভূতিটা বলবেন। অসংখ্য ধন্যবাদ। এখানে অনেক সুন্দর একটা পরিবেশে আমাদেরকে ভাই নিয়ে আসছে। সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম, উনি অসুস্থ থাকাকালীনও উনি আমাদেরকে দেখতে আসছে। শরীফ ভাইকে অসংখ্য ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এত বড় ফ্যাট নিয়ে 3.5 টাকা কাটা না, 3.5 টাকা কাটা না। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখছেন আমরা এখন আছি সিলেটের গোয়াইনাঘাট জাফলং চা বাগানে, সবচেয়ে বড় চা বাগান সমতলের মধ্যে, মোটামুটি বড়, অনেক বড় সিলেটের মধ্যে চা বাগান। ভিতরে ঢুকে চা বাগান দেখতেছে। আপনারা যারা এই সিলেটে জাফলং এ আসছেন অনেকেই এখানে আসেন নাই, কারণ জাফলং নদী পার হয়ে এখানে অটো দিয়ে আসতে হয়, প্রায় 20 মিনিট সময় লাগে। আপনারা যদি আসেন কোনোদিন নদী পার হয়ে, জাফলং থেকে নদী পার হয়ে গোয়াইনাঘাট আইসা এই চা বাগানটা দেখে যাবেন। চা বাগানটা অনেক বড় এবং অনেক সুন্দর। এখানে শত শত পর্যটকের ভিতরে ঘোরাঘুরি করতেছে, যার যার ফ্যামিলি নিয়ে ঘোরাঘুরি করতেছে। আমরা আসছি নবীনগর রিপোর্টার্স ক্লাবের পক্ষ থেকে প্রায় 21 জন সদস্য এখানে চা বাগানে চলতেছে। এখানে খুব একটা সুন্দর পরিবেশ, যদি আপনি না আসেন তা বুঝতে পারবেন না চা বাগান যে এত সুন্দর। আগেও আমি জানতাম না সমতলের মধ্যে এত বড় চা বাগান থাকে। আমি দেখছি অনেক দেশে, ইন্ডিয়াতেও দেখছি পাহাড়ে বিরাট বড় বড় পাহাড়ে চা বাগান, কিন্তু এইরকম সমতল ভবন, সমতলের মধ্যে চা বাগান খুবই বিরল। এবং সিলেট গোয়াইনঘাটেই এটা আছে জাফলং, খুব সুন্দর একটা এরিয়া। একটু সামনে গেলে আছে আপনার মেঘালয়, ভারতের মেঘালয় রাজ্য। আমরা এখান থেকে পাহাড় দেখতে পারতেছি, আপনি এখন দেখাতে পারবেন না কারণ এখানে অনেক গাছ আছে। গাছটি পার হইলেই পাহাড়টা দেখা যায়।
তাই খুব সুন্দর জায়গা, আপনারা অবশ্যই আসবেন। ধন্যবাদ যারা দেখছেন এই ভিডিওটি। আমরা এখন আছি সুন্দর একটি পরিবেশে। আপনারা দেখতেছেন কত সুন্দর এই পরিবেশ। এই যে হলো একই গাছে পান সুপারি, যাকে বলা হয় পান সুপারি গাছ। একই গাছে পান এবং সুপারি একই সাথে এখানে বাগানে আছে। কত সুন্দর একটি পরিবেশ, যদি কেউ না দেখেন তাইলে মিস করবেন। খুব সুন্দর পরিবেশ, খুব গ্রামীণ একটি রাস্তা, খুব সুন্দর। আই লাভ ইউ, সরি, তুমি আমার বন্ধু, প্রাণপ্রিয় বন্ধু, তুমি 98 কোনো দল, তুমি ভালো থেকো। খাচ্ছ কেন? এই যে আমাদের গাড়ি, আমরা এখন এই গাড়িতে উঠবো। এই হচ্ছে আমাদের দেলোয়ার ভাই, বাদল ভাই, সভাপতি সব আছেন। এখন আমরা গাড়িতে উঠবো। জমিদার বাড়ি, এই যে জমিদার বাড়ি, এখানে খাসিয়াদের জমিদার বসবাস করতেন। এটার নাম জমিদার বাড়ি, অঞ্জলি হাউস। খাসিয়াদের জমিদার যেখানে বাস করেন, এটা হচ্ছে জমিদার বাড়ি। খুব সুন্দর একটি পরিবেশ এই বাড়িটার। নতুন দুতলা বাড়ি করতেছে, খুব সুন্দর একটি পরিবেশ। এই যে আমাদের সভাপতি সব সবাই জমিদার বাড়ির লোকেশনগুলি দেখতেছে। এই যে আমরা ঢুকতেছি জমিদার বাড়ি। এটা হচ্ছে জমিদার বাড়ি। বাড়িটি খুব সুন্দর, জমিদার বাড়ি। এই তো দেখা যাচ্ছে মেঘালয় থেকে পাহাড়ের ভেসে আসছে মেঘের ছায়া। এই দেখুন মেঘালয় পাহাড় থেকে মেঘের ছায়া ভেসে যাচ্ছে। জাফলংয়ে এখন প্রচুর বৃষ্টি হচ্ছে। এই যে আমরা আছি এখন হোটেল প্যারিস, এটা হলো 1, আমরা আছি প্যারিস 2-এ। এই তো এখান থেকে বাকিটা রাস্তা খুব মেন রোডের সাথে হোটেল প্যারিস 2-তে আছি আমরা। প্যারিস খুব সুন্দর একটি হোটেল, খুব সুন্দর দেখার মতো পরিবেশ আছে। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখছেন এখন জাফলং এর এই যে ঝুলন্ত ব্রিজটা, যেটা ওই ইন্ডিয়াতে মায়ানমারে ইন্ডিয়ার মেঘালয়ে দেখা যাচ্ছে। এই যে সামনে মেঘালয় রাজ্য, মেঘালয়ের পাহাড় আমরা এখন দেখব। এই যে গোয়ালাইনা নদী, এই নদীর পাড়ে জাফলং যে সাদা পাথরগুলি আছে দেখা যাচ্ছে। এখানে সবাই গোসল করে। এখন যেহেতু বর্ষাকাল, পানি একটু কম, আরও পানি থাকে এখানে। এই তো দেখেন আমরা পর্যটন এলাকার, আমরা আরও ভিতরে যাব। আমরা এখন আছি এই যে নদীর ঘাটে, নৌকা ঘাটে আছি। কিছুক্ষণ পর আমরা ঢুকবো এখানে। এই যে মেঘালয় রাজ্য, এই যে মেঘালয় রাজ্য। এই যে সাদা পাথর, আমরা এই যে জাফলং পাথর দেখতেছেন। এই আছি এখন পাথর রাজ্যে। পাথরের মধ্যে সবাই ছবি টবি তোলা নিয়ে ব্যস্ত আছে। হাজার হাজার মানুষ আছে এখানে। শুধু পাথর আর পাথর দিয়ে হাঁটা খুবই কষ্টকর। এই যে এই যে আইফুর এই যে আমরা এদিক থেকে নামলাম না। এই কবির, এই যে আমরা এদিকে নামলে ওই তোমার দেখতে পেলাম না, ওই 0 পয়েন্টটা, ওই যে 0 পয়েন্ট। এখন আমরা যাব ঝর্ণা দেখতে। মেঘালয় থেকে ঝর্ণা পানি পড়ে। এই যে এটা হচ্ছে মেঘালয় থেকে ঝর্ণার পানি দেখতে যাচ্ছি আমরা। এখন আছি আমরা মাঠে বালু দিয়ে হাঁটতেছি, যেখান থেকে চোরেরা পাথর চুরি করে নিয়ে গেছে।
এই যে পাথর, এখানে কোনো পাথরই নেই। সন্তানের প্রতি বাবার ভালোবাসা, বাবা তার সন্তানদেরকে এই রাস্তা পারাবারের জন্য কাঁদে নিয়ে যাচ্ছে। কতটুকু ভালোবাসেন সন্তানকে তার বাবা, এটাই প্রতিফলন এখানে। এইটা হলো ঝর্ণা, মায়াবী ঝর্ণা। আমরা এখন আছি শিলজাপুরের মায়াবী ঝর্ণাতে, ঝর্ণা দেখতেছি খুব সুন্দর। অনেক উপরে উঠেছি এখন, এই যে উপরে এই যে কি মাল, মালের মাল সাগরের পারে। মায়াবী ঝর্ণা
ভিউয়ার্স, আমরা আছি এখন সিলেটের যেখান থেকে পাথর চুরি হয়ে গেছিল। হাজার হাজার পাথর চুরেরা চুরি করে নিয়ে গেছে। তারপরেও কিছু সংখ্যক পাথর এখানে আছে, সেটা সাদা পাথর খ্যাত। সাদা পাথর, সিলেট ভোলাগঞ্জের সাদা পাথর, যেখানে সব পাথর চুরেরা চুরি করে নিয়ে গেছে। আমরা এখন আছি সেই পাথরের মধ্যে। কিছু কিছু পাথর এখনো আছে অবশিষ্ট। এই যে সাদা পাথর, সিলেটের সাদা পাথর। আপনারা দেখছেন সিলেটের জাফলং ইউনিয়নে। আমরা এখন আছি 0 পয়েন্টে, জাফলং 0 পয়েন্ট। এই যে ওইখান থেকে ডাউকি নদীর উপরে ব্রিজটা দেখা যাচ্ছে, ইন্ডিয়া মেঘালয় রাজ্যের ডাউকি ব্রিজ। এই যে ডাউকি ব্রিজ দেখেন, এখান থেকে স্পষ্ট দেখা যাচ্ছে। এই যে সাদা পাথর, এখানে সাদা সাদা পাথর আছে। যে পর্যটন এলাকা, এই যে বসার মতো জায়গা আছে, বসার মতো সিট। শুইলে কিন্তু এই যে নদী, এই যে আরে ফাইন করছিল সিলেট চা বাগান। আমরা এখন এয়ারপোর্টে নিয়ে যাচ্ছি চা বাগানে। আমার তো দেয়